প্রিয় বন্ধুরা, এইমাত্র গুরুত্বপূর্ণ বড় খবর। রাজ্য পেল টাকা। ধর্না কর্মসূচির কয়েক ঘন্টা আগেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। কেন্দ্রীয় বরাদ্দ ৯৫১,৫৭,২৫,০০০ টাকা দেওয়া হলো রাজ্যকে। এই টাকা কোন প্রকল্পের টাকা, কিসে খরচ করতে পারবে রাজ্য, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। শুক্রবার থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে ধর্না কর্মসূচি শুরু করতে চলেছেন। ধর্নার কয়েক ঘন্টা আগেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। জল জীবন মিশন প্রকল্পে প্রায় ১,০০০ কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হলো রাজ্যকে। নবান্নের সূত্রে খবর, ৯৫১,৫৭,২৫,০০০ টাকা জল জীবন মিশন প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয়েছে রাজ্যকে। শুক্রবার এই চিঠি কেন্দ্রের জল শক্তি মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে নবান্নকে। মূলত বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প কেন্দ্রীয় সরকার নেয়। কেন কেন্দ্রের নাম ব্যবহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি রাজ্যের বিরোধী দল কেন্দ্রের জল শক্তি মন্ত্রকে চিঠি দেয়। যদিও এই দিনে এই বরাদ্দ পাওয়ার পর সেই অভিযোগ কার্যত টিকল না বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না কর্মসূচি কয়েক ঘন্টা আগে কেন এই বরাদ্দ? রাজনৈতিক মহল মনে করছে যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন, আর এই বরাদ্দের মাধ্যমে কার্যত কেন্দ্র বার্তা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন কেন্দ্র দিচ্ছে না তা নিয়ে সরব হয়েছে মমতা। ধর্না কর্মসূচি শুরু করেছেন। শুক্রবার ১০০ দিনের কাজের টাকা না পাওয়া শ্রমিকরা যেমন এই আন্দোলনে প্রতিবাদে সামিল হবেন, তেমনি শনিবার আবাস যোজনার বরাদ্দ না পাওয়া উপভোক্তারা সামিল হবেন প্রতিবাদে। রবিবার দুপুরে এই ধর্না কর্মসূচি তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিল্লি যাওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কিন্তু ধর্না কর্মসূচির কয়েক ঘন্টা আগে এই কেন্দ্রীয় বরাদ্দ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে জল জীবন মিশন প্রকল্পে ৯৫১ কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্যকে দেওয়া হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি